বিসমিল্লাহির রহমানির রহিম। 27শে মে 2025 দৈনিক করতোয়া সংবাদপত্রের গুরুত্বপূর্ণ খবর। সরকার ও সেনাবাহিনীর মধ্যে টানাপোড়েন নেই। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব এবং মব তৈরির বিষয়ে হুঁশিয়ারি। সীমান্ত পরিস্থিতি এখন সংবেদনশীল, আমরা সতর্ক আছি বলেছেন গতকাল সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুল দৌলা ও কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। স্বস্তির খবর এবং অস্বস্তির খবর আরেকটি আছে। এটা ছিল স্বস্তির খবর। আর অস্বস্তির খবর হলো সচিবালয়ের অচল অবস্থা, আন্দোলনকারীরা হুঁশিয়ারি হান্নান ও হাসনাতের। গতকালও সচিবালয়ের ভিতরে বিক্ষোভ করেন সরকারি চাকরিজীবীরা। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবি এবং দুদিন 25 ক্যাডারের কর্মকর্তাদের কলম বিরতি এবং সচিবালয় ও আশপাশের এলাকা সভা সমাবেশ নিষিদ্ধ। স্টাফ রিপোর্টার ঢাকা। সরকারি চাকরি ও সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাপ হয়ে উঠেছে প্রশাসনের পানকান্দের সচিবালয়। গতকাল সোমবার বেলা 11টার দিকে সংযুক্ত পরিষদ ও সভাপতি বদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পুরো সচিবালয় প্রদক্ষিণ করে এরপর বেলা 11টায় তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের অন্য একটা অংশে নেতৃত্ব দিচ্ছেন নুরুল ইসলাম, মোজাহিদুল ইসলাম। এটি ছিল দেশের মধ্যে একটা অস্থিতিশীল খবর। আশা করি সবারই শুভবুদ্ধি হবে এবং সেনাবাহিনী, সরকার এবং জনগণ, সকল কর্মকর্তা কর্মচারী সবাই মিলে দেশটাকে আমরা উন্নতভাবে এবং সারা বিশ্বের কাছে একটি শান্তিশীল জাতি হিসেবে গড়ে উঠাতে চাই এবং সবাই আমরা সাহায্য করব, সহযোগিতা করব। ধন্যবাদ।